হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি ইউটিউব চ্যানেল ট্রিও রিমার্স। আজকে ডে 2, তো অলরেডি আমাদের সকালবেলা আমরা রেডি হয়ে গেছি, নিচে নেমে গেছি এখন ব্রেকফাস্ট করতে। সো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা দেখছি কোথায় বেরোবো আজকে। খাবি অ্যাপেল? সো এই হচ্ছে রামাদা হোটেলের ব্রেকফাস্টের স্প্রেড। আমাদের রুমের সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল অলরেডি, তো ব্রেকফাস্ট এখানে খুবই ভালো। আমরা সব রকম সব কিছু দিয়ে ভালোভাবে ব্রেকফাস্ট করেছি। এই ট্রিপের সবই হোটেল আমরা বুক করেছি মেক মাই ট্রিপের থ্রু দিয়ে। আজকে ইস্তানবুলে আমাদের ডে 2। ডে 1-এ অলরেডি আমরা দুপুরবেলা পৌঁছেছিলাম। পৌঁছে কালকেই আমরা গালাটা টাওয়ার, তাকসিম স্কোয়ার, গ্র্যান্ড বাজার এগুলো আমাদের আইটিনারিজের মধ্যে ছিল। এর মধ্যে আমরা সবই খুব ভালোভাবে ঘুরেছি, শুধু আমাদের গ্র্যান্ড বাজারটা মিস হয়ে গেছে, যেহেতু 7টার সময় গ্র্যান্ড বাজার বন্ধ হয়ে যায়। বাকি সব জায়গাগুলো আমরা খুব ভালো করে এনজয় করে ঘুরেছি। আজকে ডে 2, আজকে আমাদের এই জাস্ট ব্রেকফাস্ট করে আমরা জাস্ট আজকে ট্যুরে বেরোলাম। গুড মর্নিং। সো রেডি? আমরা যে ডে 2 এর ট্রিপে আমরা জাস্ট বেরিয়েছি। এই যে পায়েল, মোনালিসা সবাই সামনের দিকে আছে। আমরা এখান থেকে যাচ্ছি এখন হাজিয়া সোফিয়া, তাই তো? হাজিয়া সোফিয়ার জন্য আমরা এখান থেকে বাস ধরেছি, বাস ধরে ওখানে যাচ্ছি। সো লেটস গো। সো এই হচ্ছে আমাদের ডে 2 ইস্তানবুলের আইটিনারিজ। উইল স্টার্ট উইথ হাজিয়া সোফিয়া, সেখান থেকে ব্লু মস্ক, টোপকাপি প্যালেস, ব্যাসিলিকা সিস্টান, সুলতান আহমেদ স্কোয়ারটাও আমরা ওখানে খুব ঘুরে দেখব, স্পাইস বাজার যেটা ইজিপশিয়ান বাজার, আর এন্ড করব আমরা বসফোরাস রিভার ক্রুজ রাইড দিয়ে। সো অলরেডি বাসে থেকে আমরা এখানটায় নেমেছি। এইটা হচ্ছে ট্রাম স্টেশন। এই ট্রামগুলো আমাদের অ্যাভেল করতে হবে। তো অলরেডি আমরা এখান থেকে এই ট্রামগুলো করে যাব আমরা সুলতান আহমেদ। এই যে জাস্ট এই ট্রামগুলোতে আমরা বোট করবো এক্ষুনি। এই আমরা এখন সুলতান আহমেদ এসেছি। এখন এখান থেকে আমরা কতগুলো হাজিয়া সোফিয়া, ব্লু মস্ক এগুলো যা কাছাকাছি দেখা আছে এগুলো জাস্ট দেখার জন্য আজকে বেরিয়েছি। সো জাস্ট হেঁটে বেড়াতে অনেক ভালো লাগছে। এইখানে পিছনটা দিয়ে পুরোটা মার্কেট এরিয়া, অনেক কিছু টুকটাক দেখছি, একই কিছু কিনতে পারা যায় কিনা, এখানকার কোনো সোভেনিয়ার বা কিছু, এখানে অনেক কিছু শপও রয়েছে। এই ট্র্যামগুলো করে আমরা এসেছি। এই হচ্ছে সুলতান আহমেদ প্যালেস। সুলতান আহমেদ স্কোয়ার ইজ দ্য হিস্টোরিক হার্ট অফ ইস্তানবুল, টার্কি। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এটা কানেক্ট করে আইকনিক ব্লু মস্ক আর হাজিয়া সোফিয়া। এই হচ্ছে হাজিয়া সোফিয়া, হাগিয়া সোফিয়া আর হাজিয়া সোফিয়া, হাউএভার ইউ প্রনাউন্স। এটা হচ্ছে এখানকার বিশাল ফেমাস একটা মস্ক। আমরা ভিতরে ঢুকবো না। ইনিশিয়ালি হাজিয়া সোফিয়া একটা চার্চ ছিল, পরে এটা একটা মস্কে কনভার্ট করা হয়েছে। আর ওইটা হচ্ছে ব্লু মস্ক, একদম অপোজিট। ওটা হচ্ছে ব্লু মস্ক, আর এদিকে এটা হচ্ছে হাজিয়া সোফিয়া। হাজিয়া সোফিয়া ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 25 ইউরো করে, অ্যান্ড ইট ইজ নিয়ারলি অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 950 টার্কিশ লিরা। বাট ব্লু মস্ক ইজ ফ্রি অফ কস্ট, ওটা কোনো এন্ট্রি ফি নেই। বাইরে বেড়াতে আসলে যে কোনো এন্ট্রি ফি বা কোনো টিকিট কাটতে গেলে আমরা ক্লুক অ্যাপটা ইউজ করি। এখানে আমরা করিনি, যেহেতু আমরা ঢুকবো না, আগেই প্ল্যান করেছিলাম। বাট ক্লুক ইজ দ্য মোস্ট রিলায়েবল অ্যাপ ফর অল দিস এন্ট্রি ফি, এই টিকিটগুলোর জন্য। হাজিয়া সোফিয়াটা বাইরে থেকে দেখার পর এখন আমরা দেখতে যাচ্ছি ব্লু মস্ক। ব্লু মস্ক এই সুলতান আহমেদের ঠিক হাজিয়া সোফিয়ার অপোজিট দিকে যেতে হবে। তো আমরা এইখান থেকে এখন হেঁটে যাব ব্লু মস্কে। এই হচ্ছে ব্লু মস্কের এন্ট্রান্স। ব্লু মস্কের আরেকটা নাম হচ্ছে সুলতান আহমেদ মস্ক। এটা হচ্ছে একটা 17th সেঞ্চুরির অটোমান আর্কিটেকচারাল মাস্টারপিস। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই মস্কটা তৈরি করার সময় 20,000-এরও বেশি ব্লু
টাইলস, ডিজাইন টাইলস দিয়ে এটা তৈরি হয়েছে, তাই জন্য এর নাম ব্লু মস্ক। এই হচ্ছে হাজিয়া সোফিয়া মিউজিয়াম। সো মোটামুটি আমাদের হাজিয়া সোফিয়া, ব্লু মস্ক এগুলো সব দেখা হয়ে গেছে। সুলতান আহমেদের এখানটায় আসলে মোটামুটি পায়ে হেঁটেই সব কিছু দেখা হয়ে যাচ্ছে। তো আমরা এই ট্রামগুলো করে এসেছিলাম, এখন আমরা এই দিকটা দিয়ে আর একটু হেঁটে গিয়ে ওদিকে টোপকাপি প্যালেসের দিকে যাব। সো এই হচ্ছে টোপকাপি প্যালেসের এন্ট্রেন্স। এটার হচ্ছে ভিজিটিং আর হচ্ছে 9টা থেকে 6টা, 9 AM to 6 PM, কিন্তু এটা টিউসডে ক্লোজ থাকে। আর এটা এন্ট্রি ফি হচ্ছে €50 to €55 ফরেনার্সদের জন্য। ঠান্ডাই মরে যাবো মনে হচ্ছে। এই তো টোপকাপি। ওই প্যালেসটা পুরো ঘুরে দেখা যাবে, বুঝেছিস? ওই ওরকম প্যালেস দেখতে হবে না, দেখতে হবে না। চল, মানে কত টাকা? 400 টাকা। 4,000 টাকা মানে 400। এই টোপকাপি প্যালেস হচ্ছে ওটোমান সুলতানের প্রাইমারি রেসিডেন্স ছিল আর অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টারও ছিল আগে। এখানেই সব কিছু হতো, এখানেই ওরা থাকতো। আমরা এটা ঢুকছি না, আমরা বাইরে থেকে দেখলাম, কিন্তু এটা অনেক বড় এরিয়া। যদি কেউ ঘুরে দেখতে হয় তো কমফোর্টেবল শু ইজ আ মাস্ট। তো ওখানে বোধহয় যাওয়া যাচ্ছে, বুঝেছিস তো? আজকে সুলতান আহমেদ স্কোয়ারে প্রচুর এই পাখিগুলো দেখছি, একদম বাঞ্চে বাঞ্চে এরকম উড়ে বেড়াচ্ছে। এগুলো মোস্ট প্রবাবলি ওয়াইল্ড সিগাল। দারুণ দেখতে এই পাখিগুলো, একসঙ্গে সবাই উঠছে। টার্কিশ ফুড ইজ আ মাস্ট ট্রাই ওয়েন ইউ কাম টু টার্কি। টার্কিতে বিভিন্ন ধরনের তাদের স্পেশাল ফুড আছে, টার্কিশ আইসক্রিম, টার্কিশ বিভিন্ন ধরনের স্পাইসেস, নাটস, কার্পেট, জুয়েলস, এরকম অনেক কিছু আছে যেগুলো টার্কিতে এসে একবার ডেফিনেটলি ট্রাই করা উচিত বা দেখা উচিত। হামাম বাথ এখানকার একটা বিশাল ফেমাস জিনিস, যে টার্কিশ বাথ। এখানে অনেক এরকম স্টুডিওজ আছে বা এরকম পার্লার আছে যেখানে হামাম বাথ নেওয়া যায়। তো এটাও একটা স্পেশাল জিনিস এখানকার। তাছাড়া তো স্পাইসেস, নাটস এগুলো তো আছেই, বিভিন্ন ধরনের নাটস, বিভিন্ন ধরনের সুইট ডিশেস, বাকলাভা। আর টার্কিশ উমেন, দে আর ভেরি ভেরি বিউটিফুল। একটা জিনিস না বলে পাচ্ছি না, এখানে প্রচুর মেয়েদের আমি দেখছিলাম মুখের মধ্যে এরকম ব্যান্ডেজ টাইপের করা। মানে এখানে কসমেটিক সার্জারি হচ্ছে খুব কমন। মানে এরা যদি সুন্দর দেখতে নাও হয়, এরা নিজেকে সুন্দর করেই রাখবে। দে আর ভেরি ফ্যাসিনেটিং অ্যাবাউট আর দে আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দেয়ার বিউটিস। তাই জন্য এখানে মানে যেখানে সেখানে প্রচুর কসমেটিক সার্জারি হসপিটাল বা প্রচুর এরকম কসমেটিক সার্জারি সেন্টার আমরা এখানে দেখছি। অনেক ঘোরাঘুরির পর এখন আমরা লাঞ্চ করতে এসেছি একটা এখানকার রেস্টুরেন্টে। তো লাঞ্চ ফাঞ্চ করে এখন আমরা যাচ্ছি আবার, দেখা যাক এদিক দিয়ে বেরিয়ে এখন আমরা যাব স্পাইস মার্কেট বা ইজিপশিয়ান মার্কেট, সেখানটায় যাব। এখান থেকে বেশি দূর না, ওয়াকিংয়ে আমরা যেতে পারবো। তো এই আমরা কিছু কিছু পাশাপাশি অনেক মানে টার্কিশ ফুডের প্রচুর দোকান দেখছি। তো অনেক ধরনের খাবার, টার্কি ইজ ফেমাস ফর ইটস ফুড। আর নাটস, বিভিন্ন ধরনের নাটস, আখরোট তো এখানে সারা ওয়ার্ল্ডে মানে এক্সপোর্ট হয়, এত আখরোট এখানে মানে গ্রো করে। এখন আমরা হাঁটতে হাঁটতে এসেছি এই ব্লু মস্কের এই পেছন দিকটা। এখানে আমরা লাঞ্চ করে এই রাস্তা ধরে সোজা এসে এই এখন আমরা এসেছি ফেমাস ইজিপশিয়ান মার্কেট বা স্পাইস বাজার। আমরা গ্র্যান্ড বাজারটা কালকে মিস করে গেছি, কারণ 7টা অবধি খোলা থাকে। আর আজকে সানডে যেহেতু, তাই জন্য গ্র্যান্ড বাজার বন্ধ। তাই আমরা তার অল্টারনেটিভ ইজিপশিয়ান বাজার, অনেকটা একই রকমেরই, তো এখানটায় এসেছি দেখতে। এই মার্কেটের দুটো নাম, ইজিপশিয়ান বাজার আর স্পাইস বাজার। এটা খোলা থাকে, রোজই খোলা থাকে, কোনো স্পেশাল হলিডে ছাড়া। 8 AM to 7:30 PM খোলা থাকে। আর দিস ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট স্পাইস মার্কেট। এখান থেকে নেওয়ার মতো বেশি ফুড ওরিয়েন্টেড এই মার্কেটটা। গ্র্যান্ড বাজার থেকে অনেকটাই ছোট, বাট এখানে ওয়ার্ল্ডের বেস্ট স্পাইস পাওয়া যায়। ওয়ালনাট, অ্যাপ্রিকট, এগুলো মানে ভীষণ ফেমাস। বিভিন্ন ধরনের বাকলাভা এখানে দেখলাম। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অলমোস্ট উই আর ডান ফ্রম হিয়ার। ইজিপশিয়ান বাজার থেকে একদম 5 মিনিটের রাস্তা হেঁটেই চলে আসা যায়। এটা হচ্ছে বসফরাস রিভার ক্রুজ পোর্ট। এই যে বসফরাস রিভার,
এই ক্রুজটা করে এখন আমরা যাবো বসফোরাস রিভার ট্যুরে। তো এখানে আমরা টিকিট কেটেছি, আমি পরে সব ডিটেলস বলছি। এখানে অনেক ধরনের ক্রুজ আছে, সানসেট রিভার ক্রুজ আছে, ডিনার ক্রুজ আছে, লাক্সারি ইয়াচ আছে। তো যেটা যেভাবে যেটা চুজ করবে সেভাবে তার রেট আর সেভাবে তার ডিউরেশনস। ইন্ডিয়া আমি বলছি আমব্রেলা। তো টার্কি এমন একটা কান্ট্রি যেটা দুটো কন্টিনেন্ট শেয়ার করে, এশিয়া ইউরোপ। আর এই বসফোরাস রিভারটাই হচ্ছে ডিভাইড করে এই এশিয়া ইউরোপে। এটা একটা বর্ডার টাইপের আর কি কাজ করে। তো এই যে এখানে দেখা যাচ্ছে প্রচুর ধরনের ক্রুজ আছে, এটা আমি আগেও বলছিলাম। তো ইট ইজ অ্যাকর্ডিংলি যেই ক্রুজটা আমরা চুজ করব, যেরকম ধরনের মানে বাজেটে যেরকম চুজ করতে চায় সেরকমই করা যায়। এটা আমাদের একটা 1.5 ঘন্টার ক্রুজ, মানে 1.5 আওয়ার। 6টার সময় আমরা স্টার্ট করেছি, 7:30 ইট উইল এন্ড। তো এটা আমাদের একটা রাউন্ড দিয়ে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাবো ওই বাইফার্কেশনটা, মানে এমন একটা জায়গা দিয়ে যাব যখন এখানে এদিকে এশিয়া আর এদিকে ইউরোপ। তো আমি দেখাচ্ছি যেরকম যেরকম এখানে দেখানো যাচ্ছে। ওই তলাটা দিয়ে এলাম। হ্যাঁ লোক নিল, বুঝলে? সামনে মেঘটা দেখ। এই অদ্ভুত একটা জিনিস, এই যে বসফোরাস রিভারের এই পাশটা হচ্ছে ইউরোপ। এই যে ছবির মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউরোপ, আর ঠিক অপোজিট দিকে এটাই হচ্ছে এশিয়া। ওদিকটা হচ্ছে এশিয়া। আর এই দিকটা হচ্ছে পুরোটা এশিয়া, একটা দিক ইউরোপ আর একটা দিক এশিয়া। এই যে এটাই বলছে, এখান দিয়ে পুরো দেখা যাচ্ছে যে এদিকটা হচ্ছে ইউরোপ আর এদিকটা হচ্ছে এশিয়া। এই দুটো দিক একসঙ্গে দেখা যাচ্ছে। এখান থেকে এটা টার্ন নিয়ে আমরা ফেরত চলে আসব। তো এই জায়গাটাই বলছিল সবাই যে একটা পয়েন্টে গিয়ে ওখান থেকে দুটোই এশিয়া ইউরোপ দুটোই একসঙ্গে দেখা যাবে, আর মাঝখানে বসফোরাস রিভার। আমরা এখন উপরের ডেকটায় এসেছি, এই যে সেই জায়গাটা যেখান থেকে দেখা যাচ্ছে, উপর থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে। তো আমি উপরের ডেকটাতে এলাম। ব্যাস ঘুরে আমরা অলরেডি ফেরতে চলে এলাম, এবার নাবার পালা। সো আজকের আইটিনারিজ অনুযায়ী সব ঘোরা শেষ। তখন আমরা এসেছি ফাইনালি ডিনার করতে। ডিনারে সেই একই ব্যাপার, এখানকার কুইজিন। এখানে ভাত সেরকম পাওয়া যাচ্ছে না, বাচ্চাদের একটু অসুবিধা হচ্ছে যে ভাত মানে ওরা এই যে সাইড ডিশ এর সঙ্গে দিচ্ছে, কিন্তু এটার মধ্যে একটা প্রচণ্ড একটা বিচ্ছিরি গন্ধ, মনে হচ্ছে যেন মানে পচে গেছে এরকম একটা গন্ধ। আমরা তো এক জায়গায় বলেই দিলাম যে এটা এক্সচেঞ্জ করে দিন, এটা ইটস রটেন, বাট পরেরটা যেটা দিল দেখলাম একই রকম স্মেল। তার মানে এখানকার রাইস জাতীয় কোনো জিনিসে, যে রাইস যেগুলো দেখা যাচ্ছে সঙ্গে আমরা রাইস ডিশ হিসেবে নিচ্ছি, বাট এগুলো একদম ডিফারেন্ট খেতে। তো হোয়াট এভার ইট ইজ, যেখানে যেরকম সেখানে। তো এখানে আমরা আজকে ডিনার কমপ্লিট করে ফেললাম।